হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে মুরগির মেটে চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব। যার জন্য এখানে মেটে তো প্রয়োজন হবেই, সাথে হবে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি একটা টমেটো কুচি, অল্প কাঁচা লঙ্কার পাকা লঙ্কাগুলো কুচি করে রেখেছি, আর ধনে পাতা নিয়েছি। কড়াই এখানে সর্ষের তেল দিয়েছি, আর অতি অবশ্যই কিন্তু সর্ষের তেলই দিতে হবে, সর্ষের তেলে টেস্টটা ভালো হয়। আর এখানে দেখো মেটে আর পুট দুটোই কিন্তু আছে সমান পরিমাণে। তোমরা শুধু মেটেও কিন্তু নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে প্রথমে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা পিঙ্কিশ হবে, ততক্ষণ আমাদেরকে এটা ভাজতে হবে। পেঁয়াজের সঙ্গে আমি এখানে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, সামান্য নুন দেব। নুন দিয়ে এটাকে কিন্তু হালকা ভেজে নেব। আচ্ছা, মেটেটা কিন্তু ভিনেগার আর অল্প নুন দিয়ে আমি 10-15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। তবে মেটের যে গন্ধটা সেটা চলে যাবে, তো সেইভাবে ধুয়েও। ভাজা হয়ে গেলে এখানে মেটে পোট যে একসঙ্গে ধুয়ে রেখেছিলাম সেটা দেব। কিন্তু যখন তুমি মেটেটা দেবে কড়ায়, তখন কিন্তু একদম গ্যাসটা কম করে দেবে। আর কড়াই যেটা ঢাকা দেবে সেটা কিন্তু একদম তৈরি রাখবে, আরেক হাতে রেডি রাখবে, কেন তেলের মধ্যে মেটে দিলেই কিন্তু ভীষণ জোরে ফাটে, হাতে মুখে একদম ছিটতে পারে। তো বি কেয়ারফুল, সাবধানে করবে এই কাজটা। আর এখানে মেটেটা পেঁয়াজের সঙ্গেই ভাজা ভাজা হবে, পেঁয়াজ আর মেটে একসঙ্গে ভাজা হয়ে যাবে। দেখো এরকম হয়েছে ভাজাটা, একদম ভালো করে ভাজা ভাজা হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে আছে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, দেব অল্প লঙ্কা গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি নিজের পরিমাণ মতন দেবে। আর ধনে গুঁড়োটা কিন্তু খুব বেশি করে দিতে হবে, 1.5 চামচ, একদম ভরে ভরে 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না, তো ধনে গুঁড়োটা দিতেই হবে। আর ঝালটা অতি অবশ্যই নিজের পরিমাণ মতন দেবে। আমি এখানে লঙ্কা গুঁড়োও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, তোমরা বুঝে দিও ঝালটা। দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম আছে, যখনই ঢাকা খুলবে তখনই কিন্তু গ্যাস কমিয়ে দেবে, কেননা ভীষণ ছিটায়, একদম ফাটবে, তোমার পোটকালি যে দুটোই ফাটে। তো একদম সাবধানের সাথে এটাকে গ্যাসটা কমিয়ে করবে। আর যখন ঢাকা দেবে তখন গ্যাসটাকে বাড়িয়ে দিও। এর মধ্যে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি। বিনা জলেই কিন্তু এটা খুব ভালোভাবে হবে, জল দরকার হবে না। এই সেম রেসিপিটা কিন্তু তোমরা মাটনের মেটের সঙ্গেও ট্রাই করতে পারো, একদম এক্স্যাক্ট কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে অল্প জল দিতে হবে, কেন চিকেনের মেটে জলদি গলে যায়, মাটনের মেটে গলতে টাইম, মানে নরম হতে টাইম লাগে। তো তোমরা সেই ক্ষেত্রে একটু আগে হয় সেদ্ধ করে নেবে, নয়তো একটু সময় লাগবে। আমার এখানে মশলাগুলো সব কষানো হয়ে গেছে, যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই টাইমে এখানে আমি উপর থেকে কিন্তু টমেটো কুচিগুলো দেব। আর ধনে পাতাটা আমি এমনি হাতেই দেখো কেটে দিয়ে দিচ্ছি, হাতেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু আবার মিনিট 2 মতন ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ টমেটোটা না গলবে। টমেটোটা গলে যাওয়ার পরে কিন্তু এটাকে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আমি আরেকটু ম্যাশ করে দেবো ভালো করে। কিন্তু এই সময় কিন্তু ভালো করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু আমাদেরকে 2 মিনিট কষাতে হবে। তোমরা টমেটোটাকেও ম্যাশ করবে আর ভালো করে নেড়ে নেড়ে একটু কষাবে, দেখবে একটু ভাজা ভাজা হবে, তেলগুলো ভালো করে ছাড়বে সাইড থেকে, আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তবেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি তো একবার দেখলে চেক করেছি মেটেটা সেদ্ধ হয়েছে কিনা, মেটে সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না। তো আমাদের তৈরি এখানে মেটে চচ্চড়ি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমনি হয়েছে খেতেও সেমনি টেস্টি হয়েছে। এটা তুমি ভাত, রুটি, পরোটা কিছুও দিয়েও সার্ভ করতে পারো, খুবই ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে করো। আর আমাকে ফিডব্যাকটা তোমাদের জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।